না আব্বু জুতা চিলাইতে গেছিল চাঁদের দেশে বুঝছস। আপনি কি গরুতেন কম নেই মিয়া, গরুর অসুবিধা মিয়া। পরে দিতেছি প্লিজ। নিজে যে দেখতে একটা গরুর মতো, তোমার বাবা কি তোমাকে দেখে না? খারাপ গুলো ভাইসা আমি তো আমাদের গরুর হাট এটা বাজারে আমরা এটার বাজারে অনেক সুন্দর সুন্দর মানুষ দেখা যাচ্ছে। ভালো লাগছে অনেক। এই যে ভাইয়া গরু কিনবেন নি? গরুবান তো চলি আইছে, গরুতে নেওয়া লাগবে বুঝছি। দেন কোন গিয়া লাগবে গরু, কিন্তু তাজা গরু, আর গরু তাজা গরু। তোর গরু তাজা নি? দেন না দেই বুঝেন না নি? দেইলুই আমি তো ভালো করি দেইলুই। আরে ভাই জান লাগতো না, গরু তাজা বলছি না। আপনাকে দাম দিছেন কত? এ গিয়ে নিবেন? হাই গিয়ে তো চাইছিলাম। হ্যাঁ তাকে আনের কি ভাই লাগেনি? এবারে আমার আব্বা এ জ্ঞান নিলে লনটি ৮০,০০০ লোন। গরু মিয়া, গরুর দাম কি এত বেশি নি মিয়া? কে আমি আর গরুর দাম কি কম নেই মিয়া? আমনে কি মিয়া, আমনে কি গরুতেন কম নেই মিয়া? গরুর অসুবিধা মিয়া, এত না ভালো দাম পাইবেন। বেড়া যে দাম চাইছো এই যে মই তোর কানে কানে কইতে আছি হন এর দাম হ্যাঁ তুই ২৫,০০০ টাকা পাইবা বুঝো। মোরা তো ২০,০০০ টাকা দিয়ে বরিশাল গঞ্জের তেনে কিনতাম। এখন আইসি মোরা ঢাকা আইসি, মোর ফলায় ঢাক কোরবানি করবে। এখন মই তো আর ফলার কথা না রাখতে পারবো না। এতিয়া আনারা কোরবানি দিতে কেন কিনলাই? আনারা বুঝি আনারা যে শেষরা মানুষ। অন্য খানের থেকে কিনবো। আব্বা ওই গরুটা, আব্বা ওই গরুটা। এ বেটা এই গরুর দাম জানোস? এই গরুর দাম ৬-৭ লাখ টাকা বুঝো। এই ৬-৭ লাখ টাকা মোর যদি ৬-৭ বারও বেচে মোর তো তোমার কি আমার ভেস্টিজের কোনো মূল্য নাই? তুমি জানো আমি যদি একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড করে আমার কত লাইক কত ইয়ে হইব তুমি জানো? তুমি একটা গরু পোলা লেগে একটা গরু কিনে দিতে পারবে না। এবারে হন এত টাকা তো মোর কাছে নাই। হন এই তোরে ১,০০০ টাকা দিয়ে দি, তুই এটা ১ ঘন্টা লাগে ভাড়া লবি বুঝো। ১ ঘন্টা ভাড়া রাখিয়া এই সেলফি তুইলা ফেসবুকে আপলোড দিবি। আব্বা এই তুই লয়ে যা, তুই এখন টাকা লয়ে যা, তোরে দিতে আসি এই তাহা নিয়ে আব্বা এনে ৯৯৯ টাকা এক টাকা নাই না আব্বা নাই। তুমি লয়ে গেছো, চকলেট খাইতে লইছি তুমি লয়ে গেছো। জানতো। আব্বা মাথা গরম করবি না। আব্বা ওই কিন্তু বরিশাইলা ফলা মুয়ে তোলে বরিশাল্লার ঘরের বরিশাল্লা বলা। এবারে তোর জন্ম ঢাকা হয়েছে। ওই হয়েছে তোমার ঘরের না বরিশাল্লা। আমা গরু তো কিনা বলাইলি কুরবানির, কোন জায়গা থেকে কিনলি? হ্যাঁ বলিস না বেটা দোস্ত, আব্বা আমেরিকাতে আনছিল, বাংলাদেশে প্রায় ৩-৪ কোটি টাকা হইব। খাইছে রে কই কি? আচ্ছা তোরাও তো একটা সুন্দর একটা গরু আনলি, কইতে আনলি রে? আরে বেটা আর বলিস না বুঝছস, আব্বু দেখলাম আমেরিকায় গেল বাজার করতে, গরু কিনতে, এখান থেকে গরু নিয়ে আইব মনে হয়। আমি তো এখন গরু কিনে নাই, কিভাবে বলবো বুঝছস? মামা তগড়া কই থেকে আনলি? আমরা তো কিনা পালছি, তগড়টা কইতে আনলি? আরে বেটা বলিস না, আব্বু জুতা চিলাইতে গেছিল চাঁদের দেশে বুঝছস। তাই? হ্যাঁ ওখান থেকে নিয়ে আসছে মনে হয় বুঝছস। এই বাংলাদেশে কয়েক ফাউন্ড হইব বুঝছস। তোরা তো বেটা কাপে লাবি রে আরে বাংলাদেশে। বলিস না রে মামা, ভাবছস এটা বলবো না? তাইলে এটা বলবো ভাবছস? চাওয়াবাজ কোথাকার আমগোটা চরে থেকে আনছে বুঝছস। চরে থেকে ভালো চাওয়াবাজি জায়গা বাস না না। ওর মেয়ে এনে চা বাবাজ কতটি বয়জন ফুডার পর ফুডার আমি চা বাজার থেকে এনে। আরে মেয়ে ওরা গরুই কেনে না, হুদা খালি বইবা চা পাই। ওর মেয়ে এনে বই মেয়ে চা বাজার তো মে কাম কাজ নাই মেয়ে বাসা যায় মেয়ে আলতাস করো মেয়ে দৌড়ো মেয়ে। আয় দোস্ত কি অবস্থা তোর? কেমন আছো? ভালো আছো? এই তো ভালো। গরু কিনলি বলে? এই তো এই যে এটা নিছি, সেবা যত্ন করতেছি। গরু তো ঠিক আছে দোস্ত, সেই গরু কিনছস? সেই গরু ভাল লাগছে? হ্যাঁ দোস্ত সেই লাগছে। ও। দোস্ত একটা সেলফি তুলি গরুটা নিয়ে। আচ্ছা তোল, তুই আইসস সেলফি তো তুলবি, আর কিছু তো করবি না নাকি? রেডি দোস্ত? আচ্ছা চলছস দোস্ত, কি করবি সেলফি দিয়া? এই তো এফবিতে একটা পোস্ট দিব। আচ্ছা দোস্ত, ক্যাপশন কি দিছস?
এই তো দোষ ক্যাপশন দিলাম যে এটা কাজের লোকের গরু আর পাশে যেটা দাঁড়িয়ে আছে সেটা কাজের লোক। তুই বেটা দোস্ত না বেটা, তোরে মাইরা আওয়ানো উচিত বেটা। যা তা বেটা একদম। No hot days, no hot days, no hot days, no hot days. কি অবস্থা, কেমন আছো? এই তো বাবু, মনটা একটু খারাপ বুঝছো। কেন, কি হয়েছে? আর পরে বলতেছি, তুমি শাড়ি পরে আসছো কেন? আরে কলেজে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম থেকে আসছি এই জন্য। ও আচ্ছা আচ্ছা বাবু, আমাদের রিলেশনটা না রাখা সম্ভব না বুঝছো। কেন, কি হয়েছে? আছে একটু প্রবলেম আছে বুঝছো, রিলেশনটা না মানে মেবি ক্যারি করা যাবে না বুঝছো। আচ্ছা বাবু, তুমি না আমাকে বলেছো এবার ঈদে একটা শাড়ি গিফট করবা, দামি শাড়ি। থাক, শাড়ি গিফট করা লাগবে না, এবার ঈদে তুমি আমাকে একটা গরু গিফট করো। আচ্ছা বাবু, আমি মানে মনটা খারাপ এই জন্যই, আসলে আমার পকেট তো তত একটা ভালো না, এই জন্য আমি চাচ্ছিলাম যে 1 মাসের জন্য রিলেশনটা ব্রেকআপ। ওই ঈদ আসলে তুই এরকম করতেছিস কেন? কি করবো, প্রত্যেক ঈদে তো তুমি শপিং করো, ঠিক আছে, এবার তো আবার পুরো গরু চায় বসছো। তুমি নিজে যে দেখতে একটা গরুর মতো, তোমার বাবা কি তোমাকে দেখে না? খারাপগুলো মামনি No hot days, no hot days, no hot days, no hot days. কি অবস্থা, কেমন আছো? ভালো, তুমি? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পর দেখা তোমার সাথে। আচ্ছা বাবু, তুমি না আমাকে বলেছো এবার ঈদে একটা শাড়ি গিফট করবা, আমি তোমার ঈদের পরে দিতেছি প্লিজ। No hot days, no hot days, no hot days, no hot days. হ্যালো জান, কি অবস্থা তোমার? এই তো ভালো আছি, তোমার? বাবু ভালো, পুরো এক্সাইটেড। কেন কেন হঠাৎ এত বেশি ভালো কেন? জানো বাবু, আব্বু একটা গরু আনছে, দেখতে একদম আমার মতো। গরুটা দেখতে কি তোমার মতো? ওয়াও, জোস। আমি পুরো এক্সাইটেড যে এত সুন্দর গরু কোথায় পেলো। আচ্ছা নিচে একটু চেক করে দাও তো, গাবি না সার? বাবু জানো, আমাদের গরুর 4টা পা, 2টা চোখ, 2টা কান, তারপর একটা নাক, 2টো শিং আছে। মাইয়া দি পুরা গরুর ডিটেলস বলতে বলতে পুরা গরুর রচনা কয়ে লাইছে। বাবু কিছু বললা তুমি? না বেবি, আমি তো আসলে একটু বিজি, পরে কথা বলতেছি তোমার সাথে। না বাবু শোনো, আমার খুব টেনশন হচ্ছে। কেন, কি হলো আবার? আমি না খুব ভয় পাচ্ছি, ঈদের আগে যদি গরুটার চিকন কুনিয়া হয় তাহলে তো আমরা সবাই শেষ। না না না, হবে না, গরু দেখতে তো তোমার মতোই, তাই কিছু হবে না। আচ্ছা পরে কথা বলতেছি। হে গাইজ, ইটস মি ফয়সাল এন্ড ওয়েলকাম ব্যাক টু হাবিব ফয়সাল। গাইজ, আজকে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি এই কারণে যে আপনাদের সাথে আমার টিম মেম্বারের সবাইকে পরিচয় করে দেব। আসলে কাহিনী হচ্ছে যে আমরা যারা এই চ্যানেলে কাজ করি সবাই আমরা একটা পরিবারের মতো, সো সবাই আমার পরিবারের মেম্বার, আর এই জন্যই হচ্ছে আমার রেসপন্সিবিলিটি তাদেরকে পরিচয় করে দেওয়ার, এই জন্য আজকে সবাইকে একসাথে করেছি। সো পরিচয় পর্ব শুরু কর। আমি মোহাম্মদ ইব্রাহিম আহমেদ জুয়েল। তার সাথে আছে আমি হৃদয়। আমি মিম। আমি আকরাম হাওলাদার। আমি স্বাধীন ফরাজি, এই টিমের একজন মেম্বার। আমি মোর্শেদ আলম। ও আমি বলি তোরটা, আমি বলি একটু। ও হচ্ছে বিডি টিপস বস চ্যানেলের মালিক, আর হচ্ছে ও কিন্তু অনেক ভালো একজন ইউটিউবার, যেটা হচ্ছে 5000 প্লাস হচ্ছে ওর সাবস্ক্রাইবার। সবাই ওর চ্যানেলে যায় ঘুরে আসবেন, ওটা হচ্ছে টেকনিক্যাল জাতীয় চ্যানেল। যাই হোক, আমরা ওই বিষয়ে পরে যাই। আর এখানে আপনাদের সাথে একটা কথাই আমি বলার জন্য সবাইকে একসাথে করছি যে আমাদের এলাকার গ্রামের মানুষদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমি আমার টিমে আমি মেয়ে পাচ্ছি না, সো একটা মেয়ে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের সবার বোন, আমার বোন, ঠিক আছে। সো আপনারা প্লিজ ব্যাড কমেন্ট করবেন না, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ওরে ব্যাড কমেন্ট করবেন না। আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে তালি পরে একটি করে লাইক দিবেন, বুঝেছেন? তালি পরে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের মন্তব্য। অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আমাদের ভিডিওটি যদি খারাপ লাগে তো অবশ্যই ডিসলাইক করবেন। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমরা ভালো কিছু গিফট করতে পারি। আর সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মোবারক। হাই গো লিয়ার, আমি শেষে নায়ক নাকি হইতে আছি। আমার কেমন জানি লাগে, আমার ফেরো কেমন। এ ভাই কি হয়েছে? এবারে গরু কোনটা কিন্তু সরি ভাই, ভুলে গেছে ভাই। ভাইয়া ভাইয়া গরু ধরে না, আর গরু খুব
এভাবে হবে না, আর জোরে। জোরে বললে ভাইয়া ভোগালটা কিরকম না গল্প শোনা যাবে। ঠিক আছে। জানো বাবু, আমাদের গরুর দুইটা পা, সরি দুইটা বলছি,